সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে আছেন এবং সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এই বিষয়সহ সাবেক সরকারের দুর্নীতির বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রধান উপদেষ্টার এ ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রোলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিষয়টিকে কিভাবে দেখছে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে আমি মোদীর সঙ্গে কথা বলি এবং তাকে স্পষ্ট করে বলি যে যদি শেখ হাসিনাকে রাখতেই চান তাহলে সেটা আপনার ব্যাপার, তবে তার উস্কানিমূলক বক্তব্য দেওয়া উচিত নয়, কারণ তার বক্তব্য বাংলাদেশের জনগণকে উত্তেজিত করে এবং এতে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে মোদী কি উত্তর দিয়েছিলেন জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, মোদী স্পষ্ট করে জানান ভারত এমন একটি দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত এবং তিনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রধান উপদেষ্টার কাছে আরো জানতে চাওয়া হয় তিনি কি মনে করেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে যেন দেশে ফিরে তাকে ন্যায় বিচারের সম্মুখীন হতে না হয়। এ বিষয়ে তিনি ভারতের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবেন কিনা। জবাবে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এরই মধ্যে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছে, কিন্তু তারা এখনো কোনো উত্তর দেয়নি। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন আদালত তাকে নোটিশ পাঠাবে এবং তখন দেখা যাবে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়। এছাড়াও সাক্ষাৎকারে ইউনূস বিগত সরকারের দুর্নীতির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সবশেষে তিনি রাজনৈতিক স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।